আজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম ফ্রি এডুকেশন সেন্টার আজকে শুভ উদ্বোধনের সম্মানিত মঞ্চ উপস্থিতি গোলাম সারোয়ার ভাই উপস্থিত রয়েছেন, আমাদের বন্ধু গ্রামের রাজাবরী সেন্টু ভাই উপস্থিত, মুসলিম ভাই এবং জাহাজ সদস্য এবং শহীদ কাকা এবং বাসা ভাই সহকারে আমাদের বীর মুক্তিযোদ্ধার আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই এবং শহীদ কাকা এবং আমাদের এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা কামরুল হাসান রাজা এবং কাসেম ভাই সহকারে উপস্থিত এখানের এই গ্রামের বিশিষ্ট এবং অন্যান্য গ্রামের থেকে বীর মুক্তিযোদ্ধা এবং এই গ্রামের সম্মানিত সাহেব সুদনবৃদ্ধ এবং উপস্থিত মা বোনেরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই আজকে বিষয়টাকে আমাদের উদ্বোধন করে দেয় যে আসলে আমাদের গ্রামকে কতটুকু ভালোবাসি, এটি হচ্ছে বড় জিনিস যে আমরা গ্রামকে কতটুকু ভালোবাসি এটা দিয়ে প্রমাণ হয়। আমি দেখেছি যে আমার এই বয়সটা কিন্তু আমার এই গ্রামে কাটানো, অনেকে বিদেশ ছিলেন চাকরি করে, আমি দেখেছি এই গ্রামের কারণ আমার বিশ্বস্তর মাধ্যমে এবং সুসম্পর্কের মাধ্যমে যে গ্রামকে ভালোবাসলে মুখে বললে হয় না, অন্তর থেকে ভালোবাসতে হয়, যা অন্তর থেকে ভালোবাসে মানুষের কাজ করতে হয়। যেমন আমি ব্যক্তিগত বলি, আমি আমার গ্রামকে ভালোবেসে জনপ্রতিনিধি হয়ে 3 বার নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে মানুষের ভালোবাসা, মানুষ সেবা দেওয়ার চেষ্টা করতেছি, তার পাশাপাশি সামাজিক যে প্রচেষ্টা সেগুলো চেষ্টা করতেছি। এই যে আজকে আমাদের একটা ফ্রি এডুকেশন সেন্টার, সেই সেন্টারে একটা প্রাইভেট সেন্টারের মতন যে আসলো যারা অর্থনৈতিক অভাবের কারণে যারা ভালো মেধা গ্রহণ করতে পারতেছে না, স্কুলে গিয়েও আমাদের ওইভাবে তৈরি করতে পারতেছে না, এখানে যদি আলাদা একটা ভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হয় তাহলে আমাদের এই সুশিক্ষাটাকে ভালো করতে পারবে। আমি দেখেছি যে এই মনপুর বিশ্ববিদ্যালয় বলেন, আমাদের এই মনপুর 2টা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, 2টা হেফজখানা এই মনপুর গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ভরপুর। এই গ্রামের বিভিন্ন লোকজন, বিভিন্ন গ্রাম থেকে লোকজন আমাদের গ্রামে আসে। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের আলো ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা, এই বিষয়টা আমাদের কাজ করতে হবে বিষয়টা। তার জন্য মনপুর বিশ্ববিদ্যালয় এনে অনেকই কথা বলে যে আসলে লেখাপড়া ভালো চলছে না, ভালো হচ্ছে না, সবকিছু মিলে অনেক কথা বলে, কিন্তু আমরা দায়িত্ব কতটুকু পালন করে দেখার বিষয় আছে, আমরা কতটুকু যত্নশীল হই এই বিষয় দেখতে হবে। তো আমি আজকে কথা বলবো যে অনেকে বলে যে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, এ করবে সে করবে। আমি আগে বলবো একটা কথা, যে লেখাপড়া করে আগে মানুষের মতো মানুষ হতে হবে। যদি মানুষের মতো মানুষ না হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হন আর আপনার ডাক্তার হন না যাই হন, কোনো কাজ হবে না। আমি দেখেছি বড় বড় এডুকেশন নিয়ে বড় বড় বিশেষ ক্যাডার হয়ে অনেক এই চেয়ারম্যান থাকা সত্ত্বে আমি অনেক দেখেছি মা বাবার খোঁজখবরও নেয় না, মা বাবার খোঁজখবরও নেয় না, ভাই বাবা তো খোঁজখবর নেয় না, পাড়া প্রতিবেশী খোঁজখবর নেয় না, কিন্তু অট্টলিকাতে বসে বসে তারা অনেকটাই বিষয়, কিন্তু তাদের বাবা তাদেরকে লেখাপড়া বিসর্জন দিয়েছে, তার লেখাপড়া করাইছে, কিন্তু আজ তাদের খবর নেয় রাখি। আমি কেন বলি জানেন, আমার কাছে দুঃখগুলো আমি শুনি, জানি, আমার কাছে আসে। এই যে বলে উচ্চ বিদ্যালয় বলে, মাদ্রাসা বলেন, কত শত শত মানুষ অভিভাবকরা টাকার জন্য, বেতনের জন্য পড়াতে পারে না। গতকাল প্রতিদিন রুল মাসে সাক্ষী আছে, একটা চিঠি লিখে দিয়েছে হেডমাস্টারকে, মাদ্রাসা সুপারকে, যেটা ফ্রি করে দেওয়ার জন্য ইয়া করতে। কেন? অনেক সমস্যা। আপনারা হয়তো বা যারা দেশ বিদেশে থাকেন, শহরে থাকেন, আমাদের গ্রামের সমস্যাগুলো অনেক জানেন, আমরা জানি। মানুষ অনেক কষ্ট আছে, লেখাপড়া চালাইতে গিয়ে বিভিন্ন সংসার চালাতে অনেক কষ্ট আছে। তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, তাদেরকে সুশিক্ষা করার জন্য দাঁড়াতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, শুধু সরকারি চাকরির জন্যই, বিশেষ ক্যাডার হওয়ার জন্য আমি সুশিক্ষা গ্রহণ করবো তা না। এখন তো আমার মনে হচ্ছে কি সুশিক্ষা অর্জন করতে হবে আমাকে, নীতি নৈতিকতা ধরে রাখার জন্য, আমি মানুষ হওয়ার জন্য, সমাজকে, পরিবারকে, দেশকে কিছু ভালো দেওয়ার জন্য। তো আমি এই আপনাদের এখানে আজকের এই এডুকেশনের যে উদ্যোক্তার এই মহৎ উদ্যোগ, আমাদের মনপুর গ্রামের বহুত লোক দেখেছি, এরকম উদ্যোগ আমরা তো কমই আমরা দেখতেছি, কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা অনেকেই করছি। যেমন আমি একটা মাদ্রাসা উদ্যোগ নিয়ে আপনাদের সহজেরা একটা হাফেজা মাদ্রাসা করছি, এখান থেকে কোরআন শিক্ষা হচ্ছে, হাফেজ হচ্ছে। রাজারবাড়ি সেন্টু ভাই ওখানে উদ্যোগ নিয়ে একটু মাদ্রাসা করছে, ওখান থেকে কোরআন হচ্ছে, হাফেজ হচ্ছে। এই যে আমাদের উদ্যোগটা, এরকম যদি প্রত্যেকটা মানুষের উদ্যোগ থাকে তাহলে আমাদের গ্রামকে ভালো বুঝতে করতে পারবো। দেখেন আজকে আপনারা অনেকে আসেন, এখানে বিক্ষোভ নৃত্যবান সবাই আসেন,
মাদক, এই যে মাদক মাদক যেভাবে আমাদের গ্রামের থেকে শুরু পুরোপুরি ইউনিয়ন ছড়িয়ে গেছে, সে মাদককে নিয়ন্ত্রণ করতে হবে, শুধু সুশিক্ষার দিকে তাকালে হবে না। যদি আমরা এটা নিয়ন্ত্রণ না করতে পারি, এই সুশিক্ষার ভিতর পড়ে যাবে। আপনারা জানেন না, অনেক সুশিক্ষিত অনেক এডুকেশন ছেলেরা বাদি আমি ফুন্দা পুলিশ থেকে অনেক ছেলেকে আমি রক্ষা করছি, বাঁচাইছি। তারা মদ খেতে ধরা পড়ছে, ইয়াবা থেকে ধরা পড়ছে, বহু ছেলেকে আমি বাঁচাইছি, এটা আমি প্রমাণ। কিন্তু আমাদেরকে নৈতিকতা ধরে রাখতে হবে। তা আমি এইটুকু বলি যে আমরা আমাদের নিজকে আগে আমাদের ছেলে সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমার এখানে যে ফ্রি পড়ালে যে আমার ছেলেটা ভালো হয়ে যাবে তা কোনো কথা না। ফ্রি তো স্কুলে দিচ্ছে না, তিনজন তো স্কুলে দিচ্ছে। আমার ছেলেকে টেক কেয়ার করতে হবে, আমার ছেলেটাকে আমার ছেলেমেয়েরাকে আমার সুশিক্ষা গ্রহণ করতেছি কিনা সেই বিষয়ে দেখতে হবে, যাতে এই শিক্ষাটা যাতে আমাদের বিদ্যালয়ে যাতে একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসে সে চিন্তা করতে হবে আমাদের। তো আমি ওই একটা কথা বলবো না, বিশেষ ক্যাডার আমি দেখেছি যে আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে এই কানপুর ইউনিয়নে অনেক লোক বিশেষ ক্যাডার, গতকাল আমি একটা পত্র দিয়েছি বিশেষ ক্যাডার, কিন্তু আসলে আমাদের নিজের গ্রাম ওই বিশেষ ক্যাডার নাই, তার জন্য আমরা অনেক পিছিয়ে আছি। আর যারা আমি মনে করবো যারা আজকে কামানবাদী আমাদের গ্রামের দিকে এগিয়ে আসছে, এরকম বহুত লোক আছে শহরে অর্থনৈতিক ভালো আছেন, আপনার গ্রামের দিকে দাবিত হন। আমি দেখেছি প্রথম শুরুতে চাকরি হওয়ার পরে টাকা হওয়ার পরে গ্রামকে কেউ ভালোবাসে না, শহরকে ভালোবাসে। যখন 60 ঊর্ধ্বে বয়সে যায় তখন গ্রাম ছাড়া আর কোনো চোখে কিছু আর দেখে না, গ্রাম তখন প্রিয় হয়ে যায়। তো আমি এই প্রিয়টা হইতে চাই কখন, শুরুতে প্রিয়টা হোক, গ্রামের সাথে বাধ্যতামূলক। আপনি দেখেন শহরে অনেক টাকা হলে অনেক পয়সা হলে গাড়িগুলো আছে, কেউ করে সালাম দেওয়ার সময় নাই, কেউ করে জিজ্ঞাসা করার সময় নাই। আমাদের গ্রাম কেন, গ্রামের একটা ভালো দিক, ভালো পরিবারের সাথে সম্পর্ক করে একটা গরিব দিকের পাশে থাকা আমার কর্তব্য আছে। যে আমি ভালো খাইতেছি, ভালো করতেছি, ভালো থাকতেছি, আমার আশেপাশের লোকগুলা আসলে সে ভালো হইতেছে কিনা দেখার দরকার আছে। শুধু আমি নিজের পরিবার চিন্তা করা হবে না, আমি এমন শিক্ষা দেওয়া যাবে, এমন কার্যক্রম দেওয়া যাবে যাতে মৃত্যুর পরে যাতে আমাকে এই সদ্গেজার হিসেবে থাকে। তাই স্মরণ করে আমাকে আমাদের দুনিয়ায় এমন কাজ করব যে কাজের মাধ্যমে আমাদের পরকালকে স্মরণ করবে, আমার পিতা মাতাকে স্মরণ করবে, আমার বংশকে স্মরণ করবে, আমার গ্রামকে স্মরণ করবে। তার জন্য আমি আজকের এই এডুকেশন সেন্টার থেকে আমি যারা শিক্ষা গ্রহণ করবে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, সুশিক্ষা গ্রহণ করে পরিবার এবং গ্রাম দেশকে ভালো কিছু দেওয়ার উদ্দেশ্যে আমরা করব। এবং এটা অবশ্যই যাতে সুশিক্ষা এবং ভালো টিচার দেওয়া যাতে হয়, যাতে এটা নিয়ে কোনো ঝামেলা না হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এডুকেশন সেন্টার যাতে পারস্পরিক সম্মতির মাধ্যমে যাতে এই শিক্ষা গ্রহণটা বজায় রাখে। আর পাশাপাশি আমি আমার এই গ্রামের সম্মানিত সাহেব সর্দার অতিথিবৃন্দ, গ্রামের সম্মানিত বিশ্বদী বন্ধু সকলের প্রতি আহ্বান রাখবো, আমরা সকলে ঐক্যমত হয়ে আমাদের বিদ্যুৎ হিংসা বিদ্বেষটা ছেড়ে দিয়ে এই গ্রামের জন্য কাজ করতে হবে। তাহলে আমাদের গ্রামকে ভালো কিছু করা সম্ভব। যদি মনে করেন যে মুখে ভালো কাজ করতেছে না, করতে দেবো না, ভুল। আপনি আপনার জায়গাতে ভালো কাজ করেন, আর ভালো কাজ করলে পিছনের লোক থাকবে। আর আমাদের এই সমস্ত কাজে আমরা সকলে, আমরা দল নির্বিশেষে আমরা ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন দল থাকতে পারে, কিন্তু সমাজের ঐক্যের ক্ষেত্রে, সমাজে ভালো কাজ করার ক্ষেত্রে কোনো দলকে আমি পছন্দ করব না, কোনো দল নয়। দল বল নির্বিশেষে আমাদের এই গ্রামকে ভালোবাসতে হবে, এই গ্রামের কার্যক্রমকে ভালোবাসতে হবে। তার জন্য আমি আপনাদের এই যারা আজকে আসছেন সমাজ প্রতিনিধিরা, আপনারা একটু এগিয়ে আসবেন। আমি কিছুদিন আগে আপনারা জানেন যে মাদক নিয়ে আমি কাজ করেছি, সারা ইউনিয়নে কাজ করতেছি, যে মাদকের সুবল থেকে মানুষকে বাঁচানোর জন্য, মাদকের সুবল থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। এই বিষয়ে আপনারা সকলে এগিয়ে আসেন, তাহলে আমাদের সমাজকে, আমাদের দেশকে, গ্রামকে কিছু দিতে পারবেন।